যদি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা যায় তাহলেই দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাওয়া যায়। আর কিছু ধরলাম, কিছু ছেড়ে দিলাম, কিছু মানলাম, কিছু মানলাম না, এই ইসলাম দুনিয়ায় শান্তি নিয়ে আসবে না, আখিরাতেও মুক্তির ব্যবস্থা করে দিবে পারি হুজুর। আমরা তো বাংলাদেশে নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, মাঝে মাঝে হজও করতে পারি, জাকাত দিতে পারি, তো সব কিছু তো আমরা করতেই পারছি। সমস্যা কোথায়? সমস্যা কোথায় এখন আমরা বলছি। আমরা আমাদের দেশে ধর্মকর্ম কতটুকুন পালন করি? বাতিল শক্তি এবং পেশি শক্তি আমাদেরকে যতটুকুন অনুমতি দিয়েছে, অনুমতি দেয়, এতটুকুন আমরা করতে পারি। বাতিলরা মনে করে ক্ষমতা থেকে উৎখাত করার কোনো ষড়যন্ত্র নামাজের মধ্যে নাই, এজন্য নামাজে বাধা নাই। বাতিল মনে করে আমাদের মূলোৎপাটন হবে এমন কোনো কর্মসূচি রোজার মধ্যে নাই, হজের মধ্যে নাই, জাকাতের মধ্যে নাই। এই কারণে বাতিলরা অপশক্তিগুলো আমাদেরকে এর অনুমতি দেয়। কিন্তু যখন আমরা বলি চোরের হাত কাটতে হবে, যখন আমরা বলি জিনাকারীকে শাস্তি দিতে হবে, যে খুনি তাকে হত্যা করতে হবে, তখনই বাতিল আমাদের সামনে বাধা দেয় কি দেয় না? বাধা দেয় কি দেয় না? কেন বাধা দেয়? যে এখন যদি চোরের হাত কাটে তাহলে আমি নিজেই চোর, এখন যদি ধর্ষকের ফাঁসি দেয়, হত্যা করে আমি নিজেই ধর্ষক, আমি নিজেই ইফতেজার, আমি নিজেই খুনি, আমি নিজেই ডাকাত, সুতরাং আমি নিজেই ফেঁসে যাব। আমার বন্ধুগণ, ততটুক পর্যন্ত আমাদেরকে অনুমতি দিচ্ছে যতটুকুন তাদের কোনো বিপজ্জনক মনে হয় না। সম্মানিত হাজিরিন, সুতরাং আমরা যদি সমাজে চোরের হাত কাটার বিধান কায়েম করতে চাই, আমরা যদি সমাজে ধর্ষকের হত্যার শাস্তি চাই, আমরা যদি সমাজে চোরের হাত কাটার বিধান চাই, আমরা যদি সমাজে যারা যেরকম অপরাধ করছে তার শাস্তি চাই, তাহলে আমাকে আপনাকে এক বাক্যে একামতে দিন, দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হতে হবে। এছাড়া কোনো উপায় নাই। কারণ দিন বিজয়ী হওয়ার আগ পর্যন্ত, জমিনে দিন প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ন্যায় বিচার করা সম্ভব না। একদিন সমাবেশে তার মন্ত্রী পরিষদ মিটিংয়ে ফেরাউন তার সভাসদকে বলল, আমাকে ছেড়ে দাও, আকুতুল মুসা, আমি মুসাকে হত্যা করতে চাই। তারা বলল, কেন করবেন? ওয়ালিয়াদু রাব্বা, ফেরাউন বলল, আমি দেখতে চাই তার রব কোথায়। এরপর বলল, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি আশঙ্কা করি, ভয় করি যে এই মুসা আমার রাজত্বকে উলটপালট করে দিবে। ওয়া ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিবে। এই